এতগুলো টাকা বন্ধুরা, ঘরে অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে আজ আমি লাখপতি। ওয়াও, এতগুলো টাকা আমি ভাবতেও পারিনি যে এতগুলো ঘরের অপ্রিয় জিনিস বিক্রি করলে এত টাকা পাবো। হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি ভাঙাচোরা জিনিস নিয়ে। দেখো আজকে আমার বাড়িতে কত ভাঙাচোরা জিনিস, বোতল, আমার মেয়ের কত খেলনা বেরিয়েছে। আমার মেয়ে বলছে খেলনা বিক্রি করতে দেবে না। এইদিকে দেখো ওষুধ, দেখো জীবনে কত ওষুধ যে আমার মেয়ে খেয়েছে, আমার মা, আমরা খেয়েছি, তার কোনো ঠিক নেই। এই যে ভাঙা ফ্যানটা হয় অ্যাকচুয়ালি কিন্তু ভালো। এই দেখো মেয়ের খেলনাগুলো যেই বলেছি বিক্রি করে দেবো, সে কেবল নাক চুলকোতে এসছে, বলছে আমি বিক্রি করতে দেবো না। বলো তো বন্ধুরা, এত খেলনা মানে রেখেছে, মানে যেহেতু নিয়েছে বাদ বাকি মানুষগুলো চুরি করে, যে এদিক সেদিক তো হয়ে পড়েইছে। তার মধ্যে দেখো এইগুলোও বেছে নিয়ে চলে যাচ্ছে। আর এগুলো অপ্রিয় জিনিসগুলো বাড়িতে রাখলে তো এগুলো নোংরা হচ্ছে। আর এমনিতে আমাদের বাড়ি ভাঙা হবে, তোমাদেরকে একবার বলেইছিলাম, মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো এবং অনেক সুন্দর রেসপন্স দিয়েছো। এই দেখো আমার মেয়ে কী করে দেখলেন, তেল না ওষুধ থেকে পুরো ঢেলে দিল। মানে এত জিনিসপত্র বেরিয়েছে, আমি ভাবতেও পারিনি যে আমাদের বাড়িতে এত যে অপ্রিয় জিনিস যে বাড়ির ভেতরে আমরা এতটা ভরে ভরে রেখেছিলাম। লোহার কিছু জিনিসপত্র বেরিয়েছে, তারপরে মেয়ের তো খেলনা দেখছো। এই যে বস্তার মধ্যে কাকুটা ভরেছে না, সবগুলোই হচ্ছে মানে কি বলে প্লাস্টিক। আরও তো আছে, আরও তো বিক্রি করবো, মানে আরও তো পড়ে আছে। এদিকে দেখো লোহার কিছু জিনিস বিক্রি করে দিচ্ছি, প্লাস্টিক কিছু এক বস্তা আর এদিকে রেখেছে। ওষুধের শিশিগুলো নিল না, বুঝে নেবে না। আরও তো ঘরটা ভাঙলে, আবার যখন ঘরটা ভাঙাবে তখন তো আর ওষুধের কিছু মানে জিনিস বেরোবে। আজকে যা জিনিস বের করলাম বন্ধুরা, বাড়ি ভাঙার আগে পর্যন্ত এর থেকে আর বেশি জিনিস বের করব। মানে বাড়িতে ছাদে অনেকগুলো জিনিস এরকম পড়ে আছে। মানে আমার তো মনে হচ্ছে বই খাতাগুলো আমি বিক্রি করতে চাইছি না, বইগুলো রাখবো, খাতাগুলো সব বিক্রি করে দেবো। কতদিন এরকম ভরে রাখবো। আমার ভাই গেল, কত জিনিসপত্র। মানে কাকু আজকে যে কত টাকা লাভ করলে, ফ্যানটাই 10 কেজি না 12 কেজি শুধু ফ্যানটাই হয়েছে। বাড়িটা দেখে নাও বন্ধুরা, আমাদের পুরনো বাড়ি। এই পয়সা গোনা হচ্ছে, দেখেছো কতগুলো টাকা পেয়েছি। এবং চুলও বিক্রি করেছি, অনেক চুল বিক্রি করছি। চুল বিক্রি করাতেও আমাদের 600-700 টাকা হয়েছিল চুল বিক্রি করতে। আমার মা টাকাগুলো গুনছে, দেখো এই দেখো, দেখেছো কতগুলো টাকা। আমাদের বাড়িতেও যদি এরকম অপ্রয়োজনীয় জিনিসপত্র পড়ে থাকে বাড়িতে, ওগুলোও তোমরা বিক্রি করে দিতে পারো। বিক্রি করে দিলে দেখো কতগুলো টাকা হয়ে গেছে। তোমরা ভাবছো কত টাকা, 100, 200, 500, 600 না, অনেকগুলো টাকা হয়েছে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা বুঝতে পারে। আমার আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও আসছে। আমার বাড়ি ভাঙা হবে, আরও জিনিসপত্র বিক্রি করব, কেমন কি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং তোমরা আমাকে বুক ভরা ভালোবাসা দাও, আশীর্বাদ দাও, যাতে আমি আরও এগিয়ে যেতে। তোমাদের আমি বলবো না তোমরা সবাই সাপোর্ট করো, আমি বলবো তোমরা আমার পাশে থাকো এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। কারণ তোমরা না থাকলে আজ আমি এই জায়গায় থাকতাম না। আজ আমি কথা বলতে পারি শুধুমাত্র তোমাদের জন্য। এই জন্য তোমরা আমাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দাও, এবং যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং তোমরাও যেন এরকম ভালো থাকো, সুস্থ থেকে আমার পাশে থাকো। কতগুলো টাকা দেখো আমার মা দেখাচ্ছে। কেউ যদি গুনতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মা খুব খুশি এতগুলো। এই টাকাগুলো শুধু মায়ের না, আমি মাকে বলে দিয়েছি আমারও তো কত চুল উঠেছে, এই চুলের পয়সাগুলো আমারও। আমি মাকে বলেছি সব পয়সা মাকে নিতে না বলেছি। আমারও তো অনেক চুলের পয়সা ছিল এখানে। মা বলছে বাপরে তোর কতটুকু চুল আর আমার কত। না বন্ধুরা, আমার মা অনেকটাই। দেখো বন্ধুরা, আজ কত টাকা আমরা পেয়ে গেলাম প্লাস্টিক লোহা বিক্রি করে। দেখেছো কত টাকা। আর হচ্ছে মাথার চুল, তাহলে বাড়িতে প্লাস্টিক, মাথার চুল আর লোহা থাকলে পুরো কত টাকা পাওয়া যায়। তোমরা আমার ভিডিওগুলি স্কিপ করো না, স্কিপ না করে পুরো দেখো, কিন্তু তবেই বুঝতে পারবে। আর তোমাদের আশীর্বাদে আমি এত বড় হয়েছি, শুধুমাত্র তোমরা আশীর্বাদ দিয়েছো বলে। তোমরা আমাকে আরও আশীর্বাদ দাও। আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ করে আজকে ভিডিওটা আমি শেষ করছি। টাটা বন্ধুরা।